আমাদের কাছে প্রায়ই কোশ্চেন করা হয় ক্যান্সার রোগ ছোঁয়াচে কিনা। ক্যান্সার পেশেন্টকে অনেকে বলে স্যার আমরা একই প্লেটে খেতে পারবো কিনা, আমাদের বাসায় বাচ্চা আছে, সো বাচ্চাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এস.এম. রুকনুজ্জামান, আমি সিএমএইচ ঢাকাতে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এস.এম. রুকনুজ্জামান, ক্যান্সার স্পেশালিস্ট, সিএমএইচ ঢাকাতে কর্মরত আছি। আমাদের কাছে প্রায়ই কোশ্চেন করা হয় ক্যান্সার রোগ ছোঁয়াচে কিনা। অনেক সময় হাজব্যান্ড রয়েছে, ওয়াইফ এসে কোশ্চেন করে, ওয়াইফের ক্যান্সার হয়েছে, হাজব্যান্ড এসে কোশ্চেন করেন যে ক্যান্সার রোগ ছোঁয়াচে কিনা। বা ক্যান্সার পেশেন্টকে অনেকে বলে স্যার আমরা একই প্লেটে খেতে পারবো কিনা, একই বিছানায় থাকতে পারবো কিনা, অথবা আমাদের বাসায় বাচ্চা আছে, সো বাচ্চাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। স্যার আমি অমুক বাসায় থাকি, তারা তো আমাকে বাচ্চাদের থেকে দূরে রাখে, তারা তো আমার সঙ্গে কথা বলতে চায় না। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এটা একটা কমন প্রবলেম, বা এটা একটা কমন ভ্রান্ত ধারণা যে ক্যান্সার রোগ ছোঁয়াচে, অথবা একটা বাড়িতে ফ্যামিলিতে যদি ক্যান্সার হয় তাহলে অন্য কারো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে বলবো যে ক্যান্সার রোগ একদম ছোঁয়াচে নয়। ক্যান্সার হলে একই প্লেটে খাওয়া যাবে না, এটা ভুল ধারণা। বা একই বাসায় থাকা যাবে না, একই বিছানায় থাকা যাবে না, শেয়ার করা যাবে না, এটা ভুল ধারণা। ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নাই। ক্যান্সার যদি ছোঁয়াচে রোগ হতো, আমরা যারা ডক্টর আছি, যারা অনকোলজিস্ট আছি, যারা ক্যান্সার স্পেশালিস্ট, রেগুলার ক্যান্সার পেশেন্টের সাথে আমরা চলাফেরা করি, গায়ে হাত দেয়, তাদের সঙ্গে কথা বলি, তাদেরকে এক্সামিনেশন করি, তাহলে তো আমাদের হওয়ার সম্ভাবনা থাকতো। বাট ক্যান্সারকে আমরা বলি হেরিডিটারি রোগ বা ফ্যামিলিগত রোগ বলি। সাধারণত দেখা যায় 10 to 15 থেকে 20% ক্যান্সারগুলো সাধারণত বংশগতভাবে আসে। যেমন কারোর কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কারোর তার সন্তানের মধ্যে বা তার সিবলিংসের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। যেমন কোনো মায়ের যদি ব্রেস্ট ক্যান্সার হয়, তার সন্তানদের মধ্যে ক্যান্সার হওয়ার প্রাদুর্ভাব বেশি। কোনো বোনের যদি ক্যান্সার হয়, তাহলে তো এই মাতৃকুলের মধ্যে মা, খালা, বোন বা সন্তান, মেয়ে বেবি, তাদের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা ডক্টররা সাধারণত ক্যান্সার পেশেন্টগুলো পেলে তাদেরকে আমরা ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞাসা করি যে আপনার ফ্যামিলিতে কারো কখনো ক্যান্সার হয়েছিল কিনা, তারা কি অবস্থায় আছেন, ভালো আছেন না, তাদের কি অবস্থা আছেন, এগুলো আমরা জিজ্ঞাসা করি। সো ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নাই, বাট ক্যান্সার ফ্যামিলিগত বা পারিবারিক একটা রোগ হিসেবে থাকে। আমরা এটুকু জানতে পারলাম আজকে, ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নাই। ক্যান্সার পেশেন্টের সঙ্গে একই সঙ্গে থাকা, একই বিছানায় থাকা, তাদেরকে তার বাচ্চা কাচ্চার সঙ্গে মিলেমিশে থাকা, এটা কখনোই কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।